বরণ করি ভাই ও গো গুণের ভাই। এই দুনিয়ায় তাহার খেলা বোঝার উপায় নাই। তার ইশারায় সূর্য ওঠে, তার ইশারায় অস্ত যায়। রহিম রহমান আল্লাহর গুণের সীমা নাই। মা বাবাকে সালাম জানাই ও গো প্রাণের ভাই। যাদের জন্য খাইলাম আমি দুনিয়ার কামাই। তারপরেতে সালাম জানাই আছেন যত মুসলমান। হারাম খাইয়া হারাম পিন্দা হারায় নাই মান। এখন যাব টিচার কথায় শোনেন সকলাই। জিন্সের প্যান্টটা টাই লাগাইয়া শিলা কলেজেতে যাই। অ্যাঙ্গেলেতে হাঁটা দেখা জোয়ান বুড়া বাপ দরে। উঁচা জুতা কাঁচা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। নারী পুরুষ হইল অ্যাক্সিডেন্ট গেল পোলার মান। পাবলিক ভাবে শুটিং করে ও সাকিব খান। টেরাকেরি নিচে পইরা বাংসে ঠগের দুইটি পাও। কান্দা কান্দা বলে ঠগে আমায় মেডিকেলে নাও। ভাইরে যেই লোক নিচে পড়ছে সেই লোক হইল নাম করা ঠগ। কান্দা কান্দা কইতাইছে আপনার নিচে পইরা আমার হাত পাও বাইকা গেছে, তাড়াতাড়ি আমার মেডিকেলে নেন। এই কথা শুনে তাড়াতাড়ি 3000 টাকা দিয়া সাথে সাথে রিক্সায় উঠাইয়া দিল। আর ঠগ একটু দূরে যাইয়া চুরি কইরা রিক্সা থেকে নেমে ট্যাং ট্যাং করে হাইটা চলে গেল। মেয়েটা তার পছন্দ হইল, ইংরেজিতে যারে বলে চয়েস আর কি। ধীরে ধীরে বলিব কিচ্ছা শোনেন গো চাচা। ময়মনসিংহা ঠগে কেমনে মানুষ রে ঠগায়। এক ব্যাপারী টাকা গুনে পুকুর পারে বসিয়া। ময়মনসিংহা কেমনে ঠকায় দেখেন গোসাইয়া। দৌড়ের উপরে সেই পথ দিয়া গরু লয়া লোক যাচ্ছে বাজারে। কিভাবেতে রাখবে গরু চিন্তা করে সে মনে। কালি দিয়া বুঝ সাজিয়া যাচ্ছে পিছনে। গরু ছেড়ে দিয়ে রশি নিজের গলায় বেঁধে যাইতে লাগলো পিছে পিছে। হঠাৎ করে গরুর মালিক চাইয়া দেখে গরুটা বুতে খাইছে। বাবারে কইয়া চিৎকার দিয়া কয় আমার গরু খাইছে, এখন আমারে খাইবো।
পয়সা না পাইয়া লুঙ্গে মুখে থুই আই তোর। মরা গরু নাই রে টানিয়া দেখেন গোচাইয়া, বাসুর সারা দুধ পানায় বাই বাউন রে দিয়া। বাসুর সারা দুধ পানাইয়া দাদির কয় ডাকিয়া, এবার বিয়া করো মামি দারো গারমাইয়া। বাজারে কিনা কাটা করে, 500 বাড়ি মিষ্টি লইয়া রওনা করে। দাড়ি মশলা গাইয়া ঠগে গেল দারোগার বাড়ি, নিজের বিয়ার নিজে এখন করবে গটকালি। এইবার ঠগে কি করলো, দাড়ি মোছ লাগাইয়া মেয়ে দেখতে গেল, যাইয়া মেয়ে দেখে ছেলে দেখার তারিখ করলো। এইদিকে মেয়েটা জহের নামের এক ছেলেকে ভালোবাসতো, তাই এই বিয়াতে মেয়েটির মত ছিল না। ঘটক সাহেব আসার সময় বউ আবার দেখতে চাইল, এমন সময় ঠগের মুখের দাড়ি মোছ খুইলা গেল, আর তখনই ঠগে ধরা পইরা গেল। লাঠি আনিল, চাকরির টাইট করলেও দারোগা মায়ের না ভুলিল। এমন মাইরে মারলো তারে বাবা মেয়ে মিলিয়া, লেখক বলে যারে মারলি তুই তার সাথেই বিয়া। সকলে শুনে বাবে যেমনে, বাজারেতে সব দোকানদার আছে টেনশনে। এক দোকানদার চাপা মারে ঠগের আমি দেখতে চাই, আমার ঠগাইয়া যাইব এমন পোলা নাই। দোকানদার চাপা মারে আমার ঠগাইয়া যাইব এমন পোলাই বাংলাদেশে নাই, আমি ঠগের একটু দেখবার চাই। এই 5,000 টাকা দেখি কেমনে ঠগে নেয়। ঠগ তখন তার দোকানে বৈশাই কলা খাইতেছিল, চিনতে পারে নাই। ঠগে কয় দেখতে চান ঠগেরে, দোকানদার কয় হ আমি ওর একটু দেখবার চাই। কয় আমি দেখাই, দোকানদার কয় দেখা। ঠগে কয় এইভাবে ঠগ আইব, এইভাবে আপনারে ধরব, আর টাকায় খাবলাম মাইরাই দিব দো। টাকা নিয়া দিল বাইরে দোর, নাইরে তাহার দোষ। দোকানদারে চিৎকার দিয়া হইল বেহুশ, দৌড়াইতে লাগিল সবাই লুঙ্গি টাকা সামেরে। নতুন বিয়া দিছে জামাই আসবে বেড়াতে।
সুদি টাকা দোকান বাকির পড়ছে বাইরে সাপ। আরো আছে হাওলাতে টাকা কাউরে তো বাই দেয় না। এইবার দেখবেন ঠগানোর বাই নতুন নমুনা। ভাইরে সব ঋণের চাপ পড়ছে একসাথে। দাদিরে কইতাইছে ঠগে পাতলা করে খেসারি ডাইল ভাগ করো, সকালবেলায় আমার পাছায় সব ডাইল ডাইলা দিবা। আর কইবা ঠগ মারা গেছে, সবাই টাকার দাবি ছাইরা দিব। তবু হাত ধন নগদ টেহা কেউরে দিয়া পারো না। সাত সকালে আইসা গো সবাই জিজ্ঞাসা করে, দাদা বলে নাতি আমার মারা গিয়াছে। তবু মানুষের বিশ্বাস হয় না, বঙ্গিশালায় ধরেছে গলাতে রশি লাগাইয়া ঘুরাই গেরামে। দিয়ার টানে সহে না পহরালে, তবু ঠগে কয় না কথা টাকার কারণে। আরো বলে যতই টানি আমি তো হার মানব না। রাইতে দিনে 3 দিন টানলো কিছুই হইল না। এইটা কেমন মানুষ, রাইতে দিনে 3 দিন টানলো, একটু কিছুই কইল না। গ্রামের মানুষ হয়রান হয়ে গেছে, বলে আর পারুন না, শালা বোধহয় মইরাই গেছে। আরো পাপ কামাইলাম না, হাতি দিয়ে মাটি দিয়ে দে। গোসল করাইতে গোতারে খাটের ওপর নেয়, গরম পানি কইরা তাহার গায়ে ঢাইলা দেয়। কাফনে জরাইয়া তারে গোরস্থানে নিয়া যায়। দাদা দাদি কান্দে নাতির বাঁচা হবে দায়। যেই 2টা লোক হ্যাসরাইছে তাহাই টার্গেট করে হাই, সেই 2টা লোক কবরেতে তাহার লাশ নামায়। লাশ নামাইয়া উঠতে চাইলে পায়ে ধরল জড়াইয়া, কত টানা টানলো তাদের সবাই মিলিয়া। ভাইরে যেই 2টা লোক তারে হ্যাসরাইছিল তাদের পায়ে চাপ দিয়া ধরলো। 2 লোক চিৎকার দিল, ওদের সহদৈরা টানতাছে, তবু পাও ছাড়লো না। কয় আমারে হ্যাসরাইছিলি, আজকে 7 মিটামো হ্যাসরানি। আর সবাই আলোচনা শুরু করে দিল, মরা মানুষ 3 দিন ধরে লাগাইয়া টানলাম, এই কারণে গজব শুরু হয়েছে রে। নো সবাই তোর দিয়া পলাই। সবাই বাইরে পালাইয়া গেল, কেউ না থাকিল। হুজুরের ওই 2 লোকে
জড়াইয়া ধরলো। বলেন হুজুর কোথায় যাইবে আমাদেরকে ফেলাইয়া? হুজুর বলে মাপ কইরা দাও আমি যাই সইলা। বাঁচার জন্য কান্দে গো হুজুরে মিনতি করে, জান বাঁচানি ফরজ বলে টাকা বের করে। এই যে আমি টাকা দিলাম মাপ সকলের কইরা দাও। টাকা পাইয়া সাইরা দিল সবাই দৌড়াইয়া পালায়। ভাইরে জানের বয়ে হুজুর 2000 টাকা দিল, ঠগে টাকা পাইয়া ছাইরা দিল। আর সারা গেরাম হইচই শুরু হইয়া গেছে, ঠগ মইরা ভূত হইছে। ঠগ মরিয়া ভূত হইয়া গেছে, গোরা ফেরা করে। গ্রামের মানুষ গড়ে মতে আসে না বাইরে। আর এদিকে উইঠা ঠগে বাড়ির দিকে যাইতাছে। গ্রামের মেম্বার দেখা তার কাপড় নষ্ট কইরা হাসে। মন্টু আছে ঘুমে, হাওলাতে টাকা ফেরত দিবে বলে পায়ে দইরা টানে। মন্টু মিয়া চিৎকার দিয়া খাটের নিচে যাই ঢুকি। টাকা পয়সা চাই না বাবা লাগে নাও তুমি। ভাইরে মন্টু বলে লাগে আরো নেও বাবা, বয়ের ঠেলায় কাঁপতাছে। উল্টা আরো টাকা দিল, ঠক চইলা গেল দোকান বাকির কাছে। ডাকতেছে চাচা আমার 1 প্যাকেট আগিজ বিড়ি দেন। চাচাই কয় নগদ টাকা লাগবো, ঠক কয় নগদ টেহাই দিব। চাচাই বিড়ি দিতে গিয়া বইরা চায়া দেহে বাবা রে শয়তান খারা। কয় বাবা আমার বিড়ির দাম লাগবো না, আগের দোকান বাকিও লাগবো না, লাগে আরো নিয়ে যাও। ওকে কয় 10 বস্তা মাথায় তুইলা, মাথায় দিয়া দিল। ঠক চইলা গেল দোকানদার, কলসি ধইরা পানি খাইতে লাগলো। মালের বস্তা মাথায় গো তুলি, হাটে তারা হাতারি। আস্তে আস্তে চইলা গেল সুদখোরের বাড়ি। সুদের টাকা খাইয়া বেটা বাড়াইয়াছে তার বুড়ি। ভূতের বয়ে বাথরুমে বৈশা খায়া কিস বিড়ি। আস্তে আস্তে কাছেতে যাইয়া ধরলো স্যাপ দিয়া। সুদখোরের ধরলো ঠগে ফাঁসি মারিয়া। দইরা তারে দিল বাড়ি, বলতে লাগলো ভগবান কোন মতে পানিতে নাই মা বাঁচাইলো তার জান।
ভাইরে সুদখোর পানিতে নাইমা কাঁপতাছে আর কইতাইছে ভাই ঠক তুমি আমারে খাইও না। ঠকে কয় আমি তোমারে সুদিতে ফেরত দিবার নিগাইছি। সুদখোর কয় আমার টাকা লাগতো না, লাগলে তুমি আমার কাছ থেকে আরো নেও, তাইলে আগে টাকা সহ দাও। কয় আচ্ছা ঠিক আছে, এই যে ধরো নেও। কাঁপতে কাঁপতে উঠে শুকনাতে পড়ছে বিপদে, 2 বছরে সুদি টাকা ফেরত দিয়া দেয়। টাকা নিয়া গেল বাড়ি, দাদা দাদি হয় খুশি। দাদি বলে দিছে আল্লাহ আমারে নাতি। খাইয়া দাইয়া কবরেতে যায় বসিয়া জিরাই, গ্রামের লোকে খবর দিয়া চৌকিদার নাই। 2 চৌকিদার পাহারা দেয়, হঠাৎ গেল ঘুমাইয়া। ঘুমের ঘরে পড়ল চৌকিদার কবরে যাইয়া। ভাইরে ঠগে মনে মনে চিন্তা করে, মুন্সিগো কাছে শুনছি মরার পরে কবরে ফেরেস্তা হে, এইটা কি হেই ফেরেস্তা নাকি? যাক ফেরেস্তা ওস আর আজরাইলি ওস, আজকে কবর থেকে তরে আর যাইবার দিতাইছি না। দইরা এমন মার দিছে, মারতে মারতে তারপরে ছাইরা দেখে পাহারা দেওয়ার জন্য গ্রামের লোকে যে শহীদার আনছিল টাইকা। এখন উপায় কি? চিন্তা করে পালাইয়া মা ওই বাড়ি যাই, কিছুদিন থাইকা আসি। যখন কবর থেকে ঠক উঠে আসে, উপরে যে আরেক চৌকিদার ছিল সে দেখে ডরের চোটে দৌড় দিয়া চইলা গেল। ঠকে কয় ওই যে শালা গেল, এখনই তো লোকজন লাঠি ছোটা নিয়া আইয়া আমার মাইরা পালাইছে, তার আগেই আমি পলাইয়া মায়ের বাড়ি যাইগা। এইদিকে শিলার কিছু কথা তুলে ধরি। জহের নামের এক ছেলেটাকে ভালোবাসত শিলা, বুকে দিল ঠাই। সিটারি করিবে সে বুঝতে পারে নাই, ভালোবাসার বয়স 27 দিন কম 1 মাস, মানে হইল 3 দিন। একদিন রাইতে বাড়িতে যাইয়া ফুসকি মারিয়া, ভালোবাসার কথা বলে জানালা দিয়া। বুক কাটিয়া নাম লিখেছি, তুমি চাহিয়া দেখো। প্রেমের নামে মিথ্যা কইছে বাইরে মোরগের রক্ত। পাঙ্কুশিলা রক্ত দেখিয়া যায় পাগল হইয়া, জহেরে সে দৌড়ল বাইরে বুকে জড়াইয়া। তোমার কিছু হইলে জহে আমি যাব গো মরি, প্রেমের জন্য ছাড়তে পারি আমি বাবারও বাড়ি। 2 জন মিলে ভালোবাসার গল্প করে, শিলা চইলা গেল নিজের ঘরে। নেশাখোর প্রেম করে, তোরে খাইব বিক্রি করে। শিলার কথা এখানে রেখে চলে যাই তালই মাওলের কাছে।
সে প্রেমের গান মরলের দিছে মা ওই দেহ মন প্রাণ চুরি কইরা পোলাও খাওয়া পাগরেতে বসাইয়া পুতুরার দেখা মরল বস্তায় যাই ডুইকা পুত্রাই দেখছে মা ওই জানে না দেখেন গো নমনা বস্তা নিয়া বাহিরে পুত্রা করলো রওনা বোরাগ বাঁশের লাঠি দিয়া পিটালো মনের মতো দানের চিরা কুটে পিঠেরি উপর ভাইরে এমন পিটান পিটাইলো একেবারে দানের চিরা উঠলো আর কি পুত্রা কয় মা ওই এইটা কি মা ওই কয় পুত্রা এইটা না ওলা বিলাই দুধে মুখ দিছিল তো তাই বস্তায় বইরা থইলাম মলম নিয়া দেখা করতে যায় হইয়া ঘরের বাইরে মরল বলে যাবাদ কইরা নিয়া খাওয়াইলি তুই মায়ের ভালোবাসার গোষ্ঠী মারি সামনে থেকে জাদুর হইয়া দুষ্ট বলে আজকে দিমো পায়েস রান্দিয়া করে আইয় গোপনে পায়েস রান্দা থুইয়া দিমু বাঁশের বাগানে কালয় পুত্রা খাইয়া দুইজন গরুর গোবর দেয় বোরে মরল সাহেব নিয়া গেল পাতিলটা ধরে ভাইরে মোরল সাহেব বাড়িতে নিয়া মুখে দিয়া বমি করতে লাগলো আর বলতে লাগলো তোর ভালোবাসার কপালে পুষ্ট আমার তুই আমার পায়েসের বদলে গোবর খাওয়াইলি একটু পরে আইলো গো দেখিতে উঠিল রেগে ঝাঁটা দিয়া পিটাইল দুষ্ট নারীকে বাড়ি আইসা চিন্তা করে খুন করব বৃদ্ধ স্বামী সম্পত্তি আর মরলকে সারা বাজব না আমি বসিয়া ছুরি হাতে নিয়া বুকের উপর ছুরি মাইরে দিল বসাইয়া 60 বছরের বৃদ্ধ মানুষ দম গেল তার চলিয়া ঘরের ভিতর গর্ত করে কোদালা দিয়া ভাইরে বৃদ্ধকে মারিয়া মা ওই ঘরের ভিতরে গর্ত করে পুতরা ফুসকি দিয়া দেখে কি সেরা তো শব্দ করে চাইয়া দেখে তালইরে মারিয়া মা ওই লুকানোর চেষ্টা করে
লইয়া ঠগে চোখের পানি সারে পায়ের রক্ত মাথায় উঠলো লাগলো কান্দিতে সরল মানুষ তালই আমার কাহিনী কেমনে মারিল অস্ত্র লইয়া দরজা ভাঙ্গা ঘরে ঢুকিল ডাইনি গেল পায়েতে পড়ি দাও গো মাপ করি কোবাইয়া করলো তারে মাসেরও সাক্ষী খুন করিয়া রাতারাতি গেল বাইরে শহরে গ্রামের মানুষ সকাল বেলায় লাশ দেখতে আসে বাইরে ঠক খুন করে চলে গেল শহরে গ্রামের মানুষের সাক্ষীতে মামলা হইল ঠকের উপরে আর শিলা 2 লক্ষ টাকা নিয়ে চইলা গেল জহেরের হাত ধরে বাবার মুখে চুনকাল দিয়া তালা ভাঙ্গিয়া 2 লাখ টাকা নগদ লইয়া শিলা গেল পালাইয়া সকাল বেলায় জায়গা দেখে শিলা নাই তাহার ঘরে ফোন করিয়া দিল ভাইরে সকল থানাতে জহের শিলাকে শহর নিয়া আলু পাম দিয়া 2 লাখ টাকা তাহার ব্যাগে রাখলো বরিয়া কাজী অফিসের কথা কইয়া পতিতালয় ঢুকিল 50,000 টাকায় বিক্রি করি চলিয়া গেল ভাইরে 50,000 টাকায় শিলাকে বিক্রি করে দিল জহের ঘরে ঢুকিল শিলা দরজা বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া ছাইরা দিল কান্দতে কান্দতে বুক বাসায় ফেলাইল আর এইদিকে ঠক গুলুস্তানে আইসাই পইরা গেল সিটারের পাল্লায় ইচ্ছা কইরা ধাক্কা খাইয়া টাকা পয়সা রাখে আরে সিটার মাইয়া তারে চিনোস না মজা বুঝাইব মুরব্বি দমকি যে মারে বলি তোমাদের জোরাজোরি করছো কেন রাস্তার উপরে ঠগে বলে রাগ করিয়া আইসা সে বউ শহরে দুধের জন্য পোলায় আমার যাচ্ছে গোমরে সকলে দমকি যে মারে গার দরিয়া দিয়া দিল ঠগেরি সাথে জোর করিয়া রিক্সায় তুললো যাইতে লাগলো বিন্দেশে কেন্দে কেন্দে পায়ে ধরলো ছাইরা দেন মোরে ভাই ঠকে চিন্তা করে মেয়েটা পায়ে পড়তাইছে এখন মাফ করে দেওয়া যায় কয় তোর সারাদিনে কত কামাই আছে
সিটার মাইয়া কয় 2000, ঠগে কয় আমার ট্যাক্স দে। সিটার কয় সব টাকা আপনি নেন, আপনি আমার উস্তাদ। এই কথা শুনিয়া গো সিটারে পায়ে গেল পরে, 2000 টাকা দিয়া তারে অনুরোধ করে। টাকা নিয়া যাইতে লাগলো, ধরলো পাড়ার মেয়ে, যেই পাড়াতে শিলারে ভাই বিক্রি করেছে। ভিতরেতে নাই মেয়েরা টেনে, জোয়ান পোলা ডিস্কো মাইয়া মনে কি মানে। বেশি টাকায় ঢুকলো ভাইরে নতুন মেয়েরও ঘরে, ভিতরে ঢুকিয়া ভাইরে শিলাকে দেখে। ভাইরে ঠগে যারে বিয়া করতে চায় সেই শিলা তার ঘরে চাইয়া দেখে পিঠে মাইরের চাপ দেখা যায়, আর উজার নয়নে কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহ, আমার ঘরে প্রথম যে পুরুষ প্রবেশ করবে সে যেন আমার দুঃখ বুঝে, তুমি তার মনটা নরম কইরা দিও। এই কথা শুনে ঠক তার ঘরের দরজা বন্ধ করে তার বিছানায় যায়, আর তখনই পায়ে পড়ে যায় শিলা। কেন্দে কেন্দে বলে গো প্রাণের ভাই, আমি বাঁচতে চাই, আপনার কাছে ইজ্জত আমার ভিক্ষা নিতে চাই। মুখের দিকে চাইয়া শিলা তাহারে যে চিনতে পায়, সেই দিনের কথা তাহার মনে পইরা যায়। সারা গায়ে মায়ের দাগ দেখে জিজ্ঞাসা করে, কেমন কইরা আইলা তুমি এই না দোজকে। সব ঘটনা খুলে বলো, কেন্দ্রে হইল যারে যার, এইখানে কেউ আসলে একবার যাওয়ার সুযোগ নাই। শিলা বলে, ভাই আপনি আমাকে উদ্ধার করে নিয়ে যান, আমি আমার সবচেয়ে পছন্দের উপহার আপনাকে আমি দিব। ঠগে বলে, আমার জীবনে মানুষে অনেক ঠগাইয়া খাইছি, আর আজ হবে আমার জীবনের শেষ ঠকানি যদি তোমাকে উদ্ধার করে নিতে পারি, কারণ ওরা তোমাকে সহজে ছাড়বে না। আর যদি তোমার সতীত্ব রক্ষা করতে পারি, তাহলে খোদার কাছে বলতে পারবো জীবনে একটা ভালো কাজ হলেও আমি করতে পারছি। পরন থেকে শার্ট প্যান্ট খুলিয়া শিলাকে দিল, শিলারে পরাইয়া তারে পুরুষ বানাইল। কালি দিয়া মোস বানাইয়া যাইতে লাগলো বাহিরে,
নারী নাকি পুরুষ দারোয়ান বুঝতে না পারে। অনেক কষ্টে পালাইয়া আসিয়া রাস্তায় উঠিল, মাওয়ে মামলায় ঠগে রে পুলিশ গ্রেপ্তার করিল। ঠগের ভাই মারতে লাগলো, শিলা পড়ল উপরে, মাইরা তারে থানায় দিল, শিলাও তার সাথে। শিলা বাবার কাছে ফোন দিয়া বলে, বাবা আমি বাড়ি থেকে পালিয়ে এসে মস্ত বড় বিপদে পড়েছিলাম, এক মহৎ লোকের কারণে আমার ইজ্জত ফিরে পাইছি, বাবা তুমি আমাদেরকে বাঁচাও। বাবা বলে, মা আমি এখনই আসতেছি, তুই আমার একমাত্র মেয়ে। বাবা চলে গেল থানার ভিতরে। শিলা বলে, আসি গো থানাতে, ফোন করিয়া বলে, তাড়াতাড়ি আসো বাবা আমায় বাঁচাতে। আমার জীবন যে বাঁচাইছে সে পড়েছে বিপদে, আমার জীবন রাখব না বাবা তারে না পাইলে। সরাসরি আইল গো থানায়, ভিতরেতে যায়, যাইয়া দেখে ছেলে মেয়ে দুজন আছে জেলখানায়। শিলারে বাই আনতে চাইলো, ঠগের সারা যাইব না, এই ছেলে মোর ইজ্জত বাঁচাইছে, শোনেন তার ঘটনা। শিলা বলে, এই ছেলে আমার ইজ্জত বাঁচাইছে বাবা, যত টাকা লাগে বাবা পরে এখান থেকে বিপদ মুক্ত কইরা নেও, নইলে আমিও যাব না, ওর সাথে সারা জীবন জেলখানায় কাটাবো। কথা শুনে কোর্টে চলে যায় মামলার বাউতাই, শিলারে আর ঠগে রে বাই কোর্টেতে উঠায়। কি কারণে খুন করিলা, কিভাবে তে পরিচয়, সব ঘটনা সত্যি সত্যি শিলা ঠগে কয়। সব ঘটনা জজ সাহেব শুনলো, কলম হাতে নিল, ছেলে মেয়ের মুখের দিকে বাই তাকাইয়া রইল। মাওয়ের যে খুন করিল, খাইল মানুষ ঠগাইয়া, ভালো মানুষের পরিচয় দিল ইজ্জত বাঁচাইয়া। ভাইরে সারা জীবন মানুষরে খাইল ঠগাইয়া, খুনের বদলে মাওয়েরে খুন কইরা পতিতালয় থেকে একটি মেয়ের ইজ্জত বাঁচাইয়া সে খালাস পাইল। শিলা বলে, খুলে গো বলি মনের বাসনা, এই
একে সারাই আমি বিয়া বসুনা। উকিল মুক্তার খুশি হইয়া ধুমধাম করে দেয় বিয়া। দারোগা সব দুইজনের দিল জমি লিখিয়া। যিনি জারির শিরোমণি, নামটি তাহার হিরো কাজিম ভাই ময়মনসিংহ বাড়ি। রাত জাগিয়া লিখছেন তিনি, মনটা করে উজালা। আমি রফিক তালে তালে গাইলাম ঠগেরি পালা। যাই বুকে দেবেন ঠাই, আমার জন্য করবেন দোয়া আপনারা সবাই। ময় মুরব্বির পায়ে সালাম, সালাম জানাই পাক মদিনা। কোটি সালাম নবী পয়গম্বর পীর মুর্শিদ আউলিয়া।